ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জন, যাতে খুব সিরিয়াস মাইন্ডে নেবেন না। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা জানিবার। কোন দিকে যাব? এদিকে যাব না ওদিকে যাব? না, এদিকেই যাই। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ওখানে কে দাঁড়িয়ে আছো? সন্ধে হয়েছে, ভয় লাগছে। কে বলছি, বেরিয়ে এসো ভাই। সবে গরমের শুরু, তাতেই এমন অস্বস্তিকর গরম পড়েছে যে রাতেও অস্বস্তিকর পরিবেশ। মানুষ কাজ করেও শান্তি পাচ্ছে না, তাই মানুষ যে যার তাড়াতাড়ি কাজ গুছিয়ে নেওয়ায় ব্যস্ত। মানুষজন মাঠে ঘাটে কাজ তাড়াতাড়ি সেরে নিচ্ছে। ভাই কোথায় যাবি? এই তো তোলা ফেরানোর সময় হয়েছে, এবার চটাতে যাচ্ছি। তুমি কোথায় যাবো? আমি এই যে ধানটা একটু বাকি আছে কেটে নিই। আর চলো একসঙ্গে। হ্যাঁ চলো। সন্ধ্যাবেলা ঝিল পার্কে যাবো তো? হ্যাঁ, এই গরমে খাটাখাটনির পরে ঝিল পাড়েই একটু শান্তি। হ্যাঁ ঠিক বলছো, চলো। চলো তাহলে। হ্যাঁ ঝিল পাড়ে তাহলে দেখা হবে। হ্যাঁ। মানুষজন নিজ নিজ কাজ তাড়াতাড়ি সেরে নিতে পারলেই বাঁচে, তাই মানুষজন নিজ নিজ কাজে ব্যস্ত। কাজ সেরে বাড়ি ফিরলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে মানুষজন। সন্ধে নামতেই সমস্ত মানুষ সারাদিন খাটাখাটনির পর ঝিলপাড়ে এসে একটু স্বস্তি বোধ করে। একজন আরেকজনের অপেক্ষায় থাকে, কখন আসলে একটু গল্পের আড্ডা জমে। চলে আসছিস? খাটাখাটনির পর ওটাই শান্তি। ওই আমাদের বন্ধু বিভাসের খবর কি? ওকে কতদিন কেউ দেখতে পাচ্ছি না। আমি জানিনি তো। ওকে আসুক, আজকে যদি আসে তাহলে জিজ্ঞাসা করবো বেরোয়নি কেন। ঠিক আছে। অনেকদিন পরে তোর সাথে দেখা। ঠাকুরের দর্শন পাওয়া যায় কিন্তু তোর দর্শন পাওয়া যাবে না ভাই। আরে ভাই আর বলিস না, গরম পড়েছে তো, প্রচুর কাজের চাপ। এর পাখা চলছে না, তার কারেন্ট নেই, সময়ই পাচ্ছি না তোদের সঙ্গে আড্ডা মারার। কি করি বল? কি রে, তোর কি হলো? আর কি বলবো ভাই, এই গরমে হাফ বয়েল হয়ে যাচ্ছি, আর গরমে তাই? প্রচুর খিদাও পেয়ে গেছে। আরে ভাই খাবি খাবি, তোর জন্য গজা আছে, এলে। কি গন্ধ! গরুটা কি আসতে মনে হয় রে? তুই তোর গজা তোর বউকে খাবি, বুঝতে পারছু? শালা ছাগল, চল। ওই ওসব বাদ দে। এই সেদিনে একটা কি ঘটনা ঘটছে শুনবি? বল বল বল, কি শুনি? জানিস তো আমাদের পাড়ার কাকু রাত্রেবেলা কাজ থেকে ফিরছিল, ঠিক আছে? আমাদের যাওয়ার পথে বাঁশ বাগানটা আছে না, ওই বাঁশ বাগানে ভূত দেখেছে রাত্রেবেলা। সে তো ভয়ে হারকিন টারকিন ফেলে দিয়ে দৌড়ে ছুটেছে দেখার পর। আরে তোর ভূত ভূত হয় নাকি? এসব বানানো গল্প, ওসমান বিশ্বাস করি। আরে না, আমিও শুনছি ওগুলো একটু একটু, যে ভূত দেখছে। তোর ভূত হয়নি। চ, ভূত আছে তো, চ তাহলে আমরা দেখে আসছি কোথায় ভূত কি আছে। চ। না না বাবা, আমরা যাবো নি। তুই যেতে হলে যা, নিজেদের বিপদ আমরা নিজেরা ডেকে আনবো নি। তোরা যাবি নি যখন বাবা, আমিও যাবো নি। আমি ঘর যাবো না, রাত্রি হয়েছে, ঘর যাবি। চ ঘর সবাই যাই।
একটা ভয় পাই না, কিন্তু সন্ধ্যাবেলা বন্ধুর মুখে ভূতের গল্প শুনে বেশ ভয় ভয় লাগছে। যে রাস্তা দিয়ে প্রতিদিন হাঁটাচলা করি সেই রাস্তা দিয়ে হাঁটতে আজকে যেন গা ছমছম করছে, তবুও মনে সাহস নিয়ে হেঁটে চলেছি। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমার মনে হলো আমার পিছন পিছন কেউ হাঁটছে, কিন্তু কী যেন ভেবে আমি পিছন দিকে তাকাচ্ছি না, বেশ ভয়ে ভয়ে হেঁটে চলেছি। ওটা কি ওখানে? কে কে? ও সোনু। হ্যাঁ বল। নেকি নেকি কথা বলছিস কেন? আমি তো এরকমই কথা বলি। তোর আর ইয়ার্কি মারাটা গেল না। তোর অভ্যাসটা এখনো গেল না, সেই মুখে বেঁধে আছিস এত গরমের মধ্যে। আমি তো এরকমই থাকতে ভালোবাসি, তুই তো জানিস। সেটা তো জানি। চল চল যাই, একসঙ্গে বাড়ি যাই, আজ তোকে ভয় ভয় লাগছে। চল। হ্যাঁ, আমি শুধু শুধু ভয় পেয়ে গেলাম, এটা একটা কাপড় ঝুলছে। হ্যাঁ তাই তো কাব্য। চল 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 চল। আমাদের বন্ধু রাহুল বলছিল তার পাশের বাড়িতে একটা নাকি ভূত দেখেছে, আমাদের সেই বাঁশ বাগানের কাছে। আমি তো ওটা বিশ্বাসই করি না। তুই ভূতে বিশ্বাস করিস না? আরে না, ভূত তো কিছু হয় নাকি, তো সব বানানো গল্প, এছাড়া কিছুই না। চল তোকে দেখাবো, চল। না না, আমি যাবো না ভাই, এত রাত হয়ে গেছে, আমি বাড়ি যাবো, আমি যাবো না। চল তোকে ভূত দেখে নিয়ে আসি। আমি ভাবলাম ও আমার বন্ধু সোনু, যদিও মুখ দেখা যাচ্ছে না, কিন্তু শরীরের গঠন ও পোশাকে অবিকল সোনু, তাই আমি ওর সঙ্গে গল্প করে চলেছি। গলার আওয়াজটা ঠিক সোনুর মতো না হলেও হয়তো বদমাশি করে আমার সঙ্গে কথা বলছে। অইচ্ছা থাকা সত্ত্বেও আমি ওর পিছন পিছন হেঁটে চলেছি। মনের মধ্যে প্রচণ্ড ভয়, কিন্তু কি মুখে কিছু বলছি না। কিছু একটা শক্তি যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তুই নাকি ভূতে বিশ্বাস করিস না? বিভাস, বিভাস কোথায় গেল রে? কোথায় গেল বলতো? কি জানি। বিভাস, গেল। ওই বিভাস, বিভাস, বিভাস। বিভাস, ওই বিভাস, বিভাস কোথায় গেলি? কি রে? কি রে, কোথায় যাচ্ছিস? হাঁপাচ্ছিস কেন? জলান আমার জলান জলান। বন্ধুরা চলে আসায় আমি সেই দিন খুব বাঁচান বেঁচে যাই। আমাদের এখানেই এই পার্টটি সমাপ্ত করা হলো। তোমাদের ভালোবাসা পেলে দ্বিতীয় পার্ট বানাবো।